ওই জাসকারা পাইছে, আর আজকে আবুল সরকার তাই মাথা চাড়া দিয়ে উঠছে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ কোরআনে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা কার কথা? এটা কথা বলেন, কার কথা? আল্লাহ বলছেন এই কোরআন ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। যদি এই কোরআন সন্দেহ না থাকা কোরআনকে যদি কেউ বিকৃতি করতে চায়, তাকে কি বলবেন? মুরতাদ বলবেন না মুমিন বলবেন? কথা বলেন, কি বলবেন? মুরতাদের শাস্তি সরাসরি কাল্লা কেটে ফেলা। আমার ভাইয়েরা, সূরা নাসকে নিয়ে এত ব্যঙ্গ করলো, বলতেছে আল্লাহ তো এটা নাসা নাসিরি সূরা বানাইছে, আল্লাহ নাকি শিখাইছে নাসা। কন্নাউযুবিল্লাহ। এরপরে কুরআনুল কারীমের ভিতরে ওই বয়াতি বলতেছে আল্লাহ এক মুখে বললেন আগে তৈরি করেছি নূর, আবার ওই মুখে আবার বলছেন যে আমি তৈরি করেছি আরশ, আবার ওই মুখে আল্লাহ পাক বলছেন আমি তৈরি করেছি কলম। বলে এক মুখে দুই কথা যেই বলে, ওইটা মুখ নাকি? ওটা বললাম না। এর চাইতে বড় বেয়াদবি আল্লাহর শানে আর হয়? কথা বলেন, হয়? এর চাইতে বড় বেয়াদবি আল্লাহর সঙ্গে হয় না। শিরকের চাইতে বড় কোন ওইটা মানুষ না জেনে না শুনে শিরক করতে পারে, কিন্তু আল্লাহকে যেইভাবে কটূক্তি করে, আল্লাহর মুখকে যদি গুহা বানায়, আল্লাহর মুখকে যদি এর চাইতে নিকৃষ্টবাদী দেয়, একে বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহর জমিনে রাখলেই যদি মুত্তাকিন হওয়া যেত, দাঁড়িয়ে রাখলেই যদি আপনার তাকওয়াবান হওয়া যেত, তাহলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি কয় নম্বরের মুত্তাকিন বলবেন? যদি পাগড়িয়া টুপি পরলে, জুব্বা পরলেই যদি তাকওয়া অর্জন করা যেত, শিকদার ভারতের শিকদারদেরকে আপনি কয় নম্বরের আপনি তাকওয়াবান মুত্তাকিন বলবেন? আমি আপনাদেরকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করি নাই, টুপি দিতেও নিষেধ করি নাই। দুঃখ হয় রে ভাই, লম্বা দাড়ি সাদা হয়ে গেছে, পেকে পেকে বয়স 60-এর কোটা পার হয়ে গেছে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, বিড়ি খাইতে খাইতে দাড়ি লাল করে ফেলাইছে। এইরকম দাড়িওয়ালা আপনাদের এলাকায় আছে কি না? আমার ভাইয়েরা, দুঃখে কলিজা ফেটে যেতে চায়। যেই দেশে 90% বেশি হলো মুসলমান, এই মুসলমানের দেশে আজকে এতদিন করলো নবীকে নিয়ে কটূক্তি। ওই যে আপনার শাহবাগের ব্লগারগুলো আল্লাহ নবীকে লুচ্চা পর্যন্ত বলল, কিন্তু তদানীন্তন সময়ের সরকার তার একটা নালও ছিলতে পারে নাই, বরং তাদের কাশকারা দিয়েছিল। আর ইসলামের বিদ্বেষী হওয়ার জন্য সরকার তাদেরকে সেলটাপ দিয়েছিল। আর এমনি করে সেই সময় নবীকে গালি গালাজ করলে কোনো তার বিচার হয় নাই, কিন্তু ছবিকে যদি কেউ অবমাননা করে তাহলে 2 মাসের জেল খাটা লাগছে। ঠিক না ঠিক? ছবিকে কুটিক্তি করে জেল খাটছে শত শত মানুষ বাংলাদেশে। আর শাহবাগে বসে ওই লুচ্চারা আল্লাহ নবীকে লুচ্চা পর্যন্ত বলল, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন সরকার নাই। ওই জাসকারা পাইছে, আর আজকে আবুল সরকার তাই মাথা চাড়া দিয়ে উঠছে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ কোরআনে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা কার কথা? এটা কথা বলেন, কার কথা? আল্লাহ বলছেন এই কোরআন ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। যদি এই কোরআন সন্দেহ না থাকা কোরআনকে যদি কেউ বিকৃতি করতে চায়, তাকে কি বলবেন? মুরতাদ বলবেন না মুমিন বলবেন? কথা বলেন, কি বলবেন? মুরতাদের শাস্তি সরাসরি কাল্লা কেটে ফেলা। আমার ভাইয়েরা, সূরা নাসকে নিয়ে এত ব্যঙ্গ করলো, বলতেছে আল্লাহ তো এটা নাসা নাসিরি সূরা বানাইছে, আল্লাহ নাকি শিখাইছে নাসা। কন্নাউযুবিল্লাহ। এরপরে কুরআনুল কারীমের ভিতরে ওই বয়াতি বলতেছে আল্লাহ এক মুখে বললেন আগে তৈরি করেছি নূর, আবার ওই মুখে আবার বলছেন যে আমি তৈরি করেছি আরশ, আবার ওই মুখে আল্লাহ পাক বলছেন আমি তৈরি করেছি কলম। বলে এক মুখে দুই কথা যেই বলে, ওইটা মুখ নাকি? ওটা বললাম না। এর চাইতে বড় বেয়াদবি আল্লাহর শানে আর হয়?
কথা বলেন হয়? এর চাইতে বড় বেদবি আল্লাহর সঙ্গে হয় না। শিরকের চাইতে বড় কোন ওইটা মানুষ না জেনে না শুনে শিরিক করতে পারে, কিন্তু আল্লাহকে যেইভাবে কটূক্তি করে, আল্লাহর মুখকে যদি গুহা বানায়, আল্লাহর মুখকে যদি এর চাইতে নিকৃষ্ট উপাধি দেয়, একে বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহর জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিচারটা দিয়ে দিয়েছেন, কিন্তু বিচারটা করবে কে? আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াশউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের শানে দুশমনি করে, বেয়াদবি করে, আর জমিনে যদি ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বিচার হলো তারে হত্যা করে ফেলা। আল্লাহ বলছেন তার বিধান হলো হত্যা করে ফেলা, নয়তো তারে শুলে চড়িয়ে হত্যা করা, নয়তো তারে দেশান্তরী করে দেওয়া কিংবা জেলে বন্ধ করে দেওয়া। বাংলাদেশের প্যানেল কোর্টের 291 ধারায় একটা বিধান রয়েছে, একটা আইন রয়েছে, একটা ল রয়েছে। এখানে লেখা রয়েছে, যদি কেউ ইসলামকে কটূক্তি করে, ধর্মকে কটূক্তি করে, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, এই আইনে তার 2 বছরের জেলের কথা লেখা রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমরা আশা করি এর বড় শাস্তি না হলেও এই নাদানের জন্য 2 বছরের জেল যেন অবশ্যই হয়। বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কেমন করে বিধান আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন। আন ইবনে আব্বাসিন আন্না আমা কানাত লাহু ওয়ালিদিন তাশতুমুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাফাউ ফিহি ফায়ানহাহা ফালা তানতাহিয়া ওয়া ইয়ারজুহা ফালা তানজাজিরু ক্বালা ফালাম্মা কানাত যাতাল লাইলাতিন জাআলাত তাকাউ في النبي صلى الله عليه وسلم تشتمه فأخذ المغوال فوجاه في بطونها واتقى عليها فقلتها। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, যেই সাহাবীটা ছিল অন্ধ, চোখে দেখতো না। অন্ধ সাহাবী একটা দাসী ছিল, যেই দাসী দেখতে শুনতে খুব সুন্দরী ছিল। এই দাসীটা 2টা পুত্র সন্তান জন্ম দিয়েছিল। অন্ধ সাহাবী এই দাসীটা প্রতিদিন রাত্রিবেলা যখন শুইতে যায়, ওই দাসীটা আল্লাহর নবীকে গালমন্দ করে, আল্লাহর নবী সম্পর্কে জঘন্য কথা উচ্চারণ করে। এইবার অন্ধ সাহাবী তার ওই দাসীকে বলতো, খবরদার খবরদার, এমন করে আমার নবী সম্পর্কে কটূক্তি করবে না, আমার নবীকে তুই গালি দিবে না। কিন্তু শোনে নাই, এই লোকটা একদিন রাত্রিবেলা শোয়ার পরে যখন ওই দাসীটা এমন করে বারবার আল্লাহর নবীকে যখন গালিগালাজ করতে শুরু করলো, তার হাতের কাছে অস্ত্র ছিল, একটা ধারালো অস্ত্র। এই অস্ত্রটা দাসীর পেটের ভিতরে ঢুকাই দিয়া এই দাসীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। রাবি বন্দনা করেন, এই দাসীকে হত্যা করবার কারণে তার 2 পায়ের 2 সিপারের ভিতরে তার একটা শিশু সন্তান যখন পতিত হয়, রক্তে রঞ্জিত হয়ে যায়। সকাল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত খবরটা পৌঁছে গেল। আল্লাহর নবী আসলেন, আসার পরে ডাক দিয়ে বললেন, কে গো তোমরা? কে দাসীকে হত্যা করেছে? আমার কাছে এসো, আমার কাছে এসো। যদি না আসো তাহলে তোমার জন্য আমার হক হয়ে যাবে। এইবার লোকটা যখন, অন্ধ লোকটা এই কথা শুনবার সঙ্গে সঙ্গে ফাকামাল আ'মা ইয়াতাখাত্তা আন-নাস ওয়া হুয়া ইয়াতাজালজালু تعد بين يدي النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أنا صاحبها كانت تشتم قابل سبحان الله। এইবার অন্ধ সাহাবী
মানুষদেরকে পাড়ি দিয়া রাসূলের কাছে গেলেন, রাসূলের হাতের নিচে বসলেন, বলবার পরে বলছেন, আল্লাহর নবী গো, আমি আমার দাসীকে হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, কেন হত্যা করেছো? এইবার অন্ধ ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই দাসী সবসময় আপনাকে গালিগালাজ করে, আপনার কটূক্তি করে, আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে, অনেকবার বুঝিয়েছি কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। গত রাত্রিতে যখন আবার আপনাকে এমন করে গালিগালাজ করতেছিল, গত রাত্রে আমি তাকে নিষেধ করবার পরও যখন শুনে নাই, আমি তারে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী বার বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা শাহাদু আন্না দামা দামাহা হাদারুন, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ নবী বললেন, তোমরা সাক্ষী রয়ে যাও, ওই যাকে হত্যা করেছে এই রক্তের কোনো মূল্যই নাই। আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর দিনের দুশমনকে হত্যা করা হলো শরীয়তের বিধান। যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম থাকতো, এইরকম বাউলদেরকে বলার সঙ্গে সঙ্গে তারে ফাঁসির কাস্টে তুলে ঝুলিয়ে হত্যা করা হতো। বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, তাকওয়ার ছোট্ট একটা দৃষ্টান্তের হাদিস আপনাদেরকে বলেই আমার কথা শেষের দিকে যাও ইনশাআল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহ, নাম শুনছেন না? হযরত খুবাইবকে কৌশল করে প্রতারণা করে মুশরিকরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে বাজারে বিক্রয় করা হলো। বনি হারিস ইবনে আমির ইবনে নওফল গোত্রের লোকেরা তাকে খুবাইবকে ক্রয় করে নিল। তাদের কারণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহ হারিসকে হত্যা করেছিল। এই হারিসকে হত্যা করবার কারণে তারা খুবাইবকে ক্রয় করে নিল। হযরতে খুবাইবকে কিনে নেওয়ার পরে, হযরতে খুবাইবকে ক্রয় করে নেওয়ার পর হারিসের কন্যা জয়নবের বাড়িতে হযরতে খুবাইবকে রাখা হলো। বদ্ধ ঘরের ভিতরে খুবাইবকে বন্ধ করে রাখা হলো। খুবাইবকে কিছুই খাবার দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, কোনো খাবারও দেওয়া হয় না। হযরতে খুবাইব অন্ধ ঘরের ভিতরে বন্ধ। হযরতে খুবাইব যেই বাড়িতে ছিলেন, ওই হারিসের কন্যা জয়নব, এই জয়নবটা যখন 4 দিন 5 দিন পার হয়ে যায়, দরজা খোলা নিষেধ থাকার পরেও ওই দরজা ফাঁক করে দিয়ে দেখতেছে হযরতে খুবাইবের সামনে পাকা টসটসে আঙুরগুলো ঝুলতেছে, আর হযরতে খুবাইব ওই আঙুর ফলগুলো খাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। রবি বন্দনা করেন, ওই সময়ে মক্কা আরব দেশে কোনো ফলের সিজন নয়, কোথাও আঙ্গুল ফল ছিল না। হারিসের কন্যা জয়নব বলেন, আমার জীবনে কোনো দিন এইরকম ফল, আমি আঙ্গুর ফল দেখে নাই এত বড়। এইবার ফল খাচ্ছিল হযরতে খুবাইব কি হারিসের কন্যা জয়নব জিজ্ঞাসা করে, খুবাইব রে, এখন তো আরবে কোনো ফলের মৌসুম নয়, কিন্তু তুমি যে ফলটা খাচ্ছ পাকা টসটসে আঙ্গুর, যেইটা আমরা কোনোদিন দেখি নাই, এই আঙ্গুর ফল তুমি কোথায় পাইলা? এবার হযরতে খুবাইব আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলছে, হাযা ইনদিল্লাহ, এই খাবারটুকু আমার আল্লাহ আমার কাছেই প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। হযরতে খুবাইবকে বন্ধ রাখা হলো। শর্ট করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তাকওয়া কেমন জিনিস। হযরতে খুবাইবকে এবার যখন 10 দিন পূর্ণ হয়ে গেল, এইবার কাফের এসে বলল, খুবাইব রে, আগামী কাল তোমাকে শুলে চড়ানো হবে, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। হযরতে খুবাইব বলে, আমার কোনো সমস্যা নাই, এইটা হলো আকাশ উপর থেকে, আকাশ থেকে আমার আল্লাহর ফয়সালা। যদি জমিনে আমার মৃত্যু হয়ে থাকে, আমি খুবাইব ওইটাকে মেনে নেব, কোনো সমস্যা নাই। হযরতে খুবাইবকে এইবারে নিয়ে যাওয়া হচ্ছে শুলে চালানোর জন্য। শুলটা কেমন জিনিস, একটা মঞ্চ তৈরি করা হলো। তানিম নামক স্থান, মক্কা শরীফ থেকে 6 কিলোমিটার দূর তানিম। এই তানিমটাকে যা এখন তাকে বলা হয় চৌরাস্তার মোড়। এই চৌরাস্তার মোড় তানিমেই নিয়ে যাওয়ার পর যখন খুবাইবকে এবার ফাঁসির কাস্টে চড়ানো হবে, ফাঁসির কাস্টে শুলিতে কেমনে চড়ানো
হয়। এইবার খুবাইবের দুইটা হাত পিছন দিকে তক্ত দিয়া তক্তার সঙ্গে দুইটা হাতকে বেঁধে নেওয়া হলো। আর খুবাইবের পায়ের আপনার খুবাইবের নিচে শুল স্থাপন করা হলো, মাটির থেকে স্টিল করা হলো। খুবাইবের শরীর বরাবর খুবাইবকে যেই না ছেড়ে দেওয়া হবে, পিছন দিক থেকে শলাকা ঢুকবে আর মাথা দিয়ে সেট করে বের হয়ে যাবে। হযরতে খুবাইবকে শুলের কাস্টে যখন চড়ানো হবে, এইবার একজন বলল, খুবাইব মরার আগে যদি তোমাকে একটা প্রস্তাব দেওয়া হয়, বলো তুমি প্রস্তাবকে রাখবে কি? হযরতে খুবাইব বলে, কি প্রস্তাব? এবার কাফেরেরা বলল, যদি তুমি তোমার ধর্ম ত্যাগ করো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, কিংবা খুবাইব রে যদি তুমি আজকে আমাদের কাছে ওয়াদা করো নবী মুহাম্মদকে যেদিন তুমি পাবা সেই দিন আমাদের হাতে তুমি ধরিয়ে দিবা, উঠিয়ে দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তিনি আহত সিংহের মতো গর্জে উঠে বললেন, খবরদার খবরদার, এমন কথা বলবা না। আমার খুবাইবের জীবন কেন, আমার মতো খুবাইবের হাজার জীবনের বিনিময়ে যদি হয় আমার নবীর সামান্য একটা কাঁটার থেকে মা দূর থাক, এইটাই চাইবো আমি খুবাইব। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। খুবাইব বলছে, আমার একটা খুবাইবের জীবন নয়, এরকম হাজারটা খুবাইবের জীবনের বিনিময়ে আল্লাহর রাসূলের পায়ে সামান্য একটা কাঁটা বিধুক, এইটা আমরা চাই না। বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে বলালো, ঠিক আছে তুমি তো মরবা এখন, তাহলে বলো তোমার শেষ কি ইচ্ছা আছে? হযরতে খুবাইব বললেন, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব 2 রাকাত সালাত পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, সালাত আদায় করলাম। করবার পরে একজন বলল, খুবাইব রে যদি তুমি একটুখানি বিলম্ব করতে তাহলে তোমার ফুলসুলটা কিছুক্ষণ পরে বিলম্ব করে হতো, নামাজকে তুমি যদি একটু বিলম্ব করতে মৃত্যু তোমার বিলম্ব হয়ে যেত। হযরতে খুবাইব বলে, কাফেরের বাচ্চারা শোনে রাখ, আমি 2 রাকাত সালাত আদায় করতে গিয়া আল্লাহর সঙ্গে আমার আত্মার যোগাযোগ করে নিয়েছি, আল্লাহর সঙ্গে আমি আমার কথোপকথন হয়েছে, আমি শুলের কাষ্ট চলে আমি খুবাইব মৃত্যুবরণ করার ভয়ে এই নামাজকে দীর্ঘায়িত করি নাই। যদি দীর্ঘায়িত করতাম তোমরা বলতে খুবাইব মরণের ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে ফাঁসির কাইবার শুলে উঠানো হলো, শুল কার্যকর করা হলো। হযরতে খুবাইব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। এইবার কাফেরেরা বলল, লিডারেরা বলল, খবরদার খবরদার, তোমরা খুবাইবকে শুল থেকে বের করবে না। খুবাইবের গোশত মাংস পচে গলে যাবে, এখান থেকে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর যারা ইসলাম কবুল করার জন্য যারা মনস্থির করেছে ওরা যেন বুঝতেই পারে ইসলাম কবুল করলে আমাদের এমন পরিণতি হবে। হযরতে খুবাইবের লাশটা শুলবিদ্ধ থেকে তার বের করা হলো না, শুলের কাঠির ভিতরে তারে আটকিয়ে রাখা হলো। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, তানিমে হযরতে খুবাইবকে শুলবিদ্ধ করে হত্যা করা হয়েছে, খুবাইব শহীদ হয়ে গেছে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে তার আল্লাহর নবী বললেন, তোমরা কে আছো? তোমরা তানিমে যাও, গিয়ে আমার সাহাবী হযরতি খুবাইবকে তোমরা সেখান থেকে নিয়ে আসো। হযরতে মিকদাদ আর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন সিপাহী সালাত দাঁড়িয়ে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খুবাইবের লাশটাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। আল্লাহর নবীর সাহাবী দুইজন, এইবার জুবাইর আর মিকদাদ দুজন চলে গেল। মক্কা যখন তারা তখন তানিমে পৌঁছে গেল, তারপর দেখতেছে সব রাস্তাগুলো বন্ধ করে নিয়ে পাহারা দেওয়ার জন্য রয়েছে, রাস্তা ব্লক করে নিয়ে পাহারা দিচ্ছে। এইবার মিকদাদ বলে, জুবাইর রে আমাদের একটুখানি অন্তরালে হতে হবে। এইবার হযরতে জুবাইর আর মিকদাদ দুইজন খেজুর গাছের আড়ালে গিয়ে অবস্থান করলো। এবার কিছুক্ষণ পর ওই কাফেরদের 40 জন যুবক যারা পাহারা দিচ্ছিল ওরা মদ্যপান করার জন্য একটু সরে গেল, সেখানে মদ্যপানে ব্যস্ত। এইবার মিকদাদ বলছে, ভাই জুবাইর এইটা হলো আমাদের সুবর্ণ সুযোগ। এইবার হযরতে মিকদাদ আর জুবাইর দুই সাহাবী আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে খুবাইব এর লাশটাকে শুল থেকে বের করার জন্য শুলের কাছে গেল। হযরত জুবাইর উপর থেকে লাশটাকে টান দিলেন, সেটা বলতে পারলাম না।
খোবাইবকে আল্লাহ পাক কীভাবে সংরক্ষণ করলেন। আল্লাহ পাক মাটি ফেটিয়ে দিলেন, মাটি চৌচির হয়ে গেল, খোবাইবের লাশ তার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে নিলেন, জমিন আবার পূর্বের মতো স্বাভাবিক হয়ে গেল। খোবাইবের লাশকে ওই মুশরিকেরা স্পর্শ করতেও পারে নাই। বলুন আল্লাহু আকবার। সুযোগ হলে পরবর্তীতে আপনাদেরকে হাদিসটা শোনার অভিপ্রায় ব্যক্ত করেই আজকের মতো কথা এখানে শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদের খেদমতে বলতে চাই, মা আপনারা যারা 5 ওয়াক্ত সালাত এখনও আদায় করেন না, আপনাদেরকে অনুরোধ করব আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মা রমজান মাসে 1 মাস ফরজ সিয়াম পালন করবেন, আপনার সতীত্বের হিসাব ইবাদত করবেন, আপনি পদ্মানিসীন হবেন, পদ্মার ভিতরে থাকবেন। আর 4 নম্বর, মা আপনার স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন, সেখান থেকে আসলেন, আসার পরে বললেন, সাহাবীরে আমি জান্নাতের ভিতরে দেখলাম অধিকাংশ মানুষ হলো গরিব, জাহান্নামের ভিতরে দেখলাম অধিকাংশ মহিলা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবীকে বলা হলো এইটা কেন, মহিলা মানুষ জাহান্নামে কেন? আল্লাহ নবী বললেন এইটা তাদের কুফরির কারণে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে মেয়েরা কিভাবে আবার কুফরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মেয়েরা কুফরি করে এইভাবে, স্বামী তারে সারা জীবন খাওয়াইলো, সারা জীবন পড়াইলো, একদিন একটু কম হলো সে বলে ওঠে যে তোমার সঙ্গে বিবাহ হয়ে সারা জীবন কোনো ভালো কিছু পাই নাই। মায়েরা বোনেরা, এইভাবেই রাসূল বলছে যে স্বামীরা স্বামীদের সঙ্গে স্ত্রী কেমনে কুফরি করে। আল্লাহ নবী এইভাবেই বলছেন যে স্বামী স্ত্রীকে সারা জীবন ভালো খাওয়াইছে, ভালো পড়াইছে, একদিন একটু কম হয়েছে আর বলে ফেললো যে তোমার সঙ্গে বিবাহ হয়ে জীবনে কোনোদিন ভালো কিছু পাইলাম না। আল্লাহ নবী বললেন যে এইটা হলো তাদের কুফরি, আর এই চরিত্রের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে বলি নাউজুবিল্লাহ। আমার মায়েরা বোনেরা, স্বামীর খেদমত আপনাকে করতে হবে। মা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। স্বামী আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহারও করে, সরাসরি আপনি তাকে খারাপ ব্যবহার করবেন না, তার বোঝানোর চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, জাইশা যদি আল্লাহর পরে পৃথিবীতে কাউকে সেজদা করার যদি অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার স্ত্রীদের প্রতি যদি কোনো স্বামী জুলুম করে, স্ত্রীদের প্রতি যদি অন্যায় করে, এটা বড় অপরাধ। আল্লাহ পাক কোরআনে বলছেন যে এর জন্য তোমাদেরকে শক্ত আযাব দেওয়া হবে যদি কোনো নিষ্পাপ স্ত্রীকে মিথ্যা তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, যেটা আমাদের সমাজে রহরহ ঘটে। আমাদের সমাজে রহরহ ঘটছে, যেটা পীড়িত করে বিয়ে করছে, ভালোবাসা করে বিয়ে করছে, করার পরে বউরে সন্দেহ করে, সন্দেহ করে মিথ্যা তহমত দিয়ে দেয়। ফোনে অমুকের সঙ্গে কথা বললা, অমুকটা এই করলা সেই করলা। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার সম্পদ আল্লাহ রাস্তায় দান করে তিনি দানবীর হয়ে গেলেন, আর আল্লাহ পাক তাকে সম্মান করে সালাম প্রেরণ করলেন। বলি সুবহানাল্লাহ। স্বামীর খেদমত আপনাদেরকে বড় একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্ত্রী যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হকও আদায় করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন আল্লাহর নবীকে গোসল করানোর জন্য একটা তক্তের উপরে বসালেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর গায়ে পানি ঢেলে ঢেলে দেন আর পরিষ্কার করে দেন, গাটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন পানির সঙ্গে লাল কি যেন ভেসে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই সারে তুমি কি অপবিত্র হয়েছ, তোমার কি ঋতু হয়েছে? মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো পবিত্র হয়েছি, অপবিত্র হই নাই।
আল্লাহ নবী বললেন আয়েশা রে, তাহলে পানির সঙ্গে লাল লাল কি ভেসে যাচ্ছে? আল্লাহ নবী এবার আয়েশা বলছে আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি গোসল করানোর জন্য তক্তের উপরে বসিয়েছিলাম, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ওই তক্তের নিচে পড়বার কারণে ওই আঙ্গুল ফেটে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আয়েশা রে, কেন তুমি আমাকে উঠতে বললা না? আয়েশা বলেন যে আপনার এই তক্তাটা যদি আমার পায়ের আঙ্গুলির উপরে না বসায়া যদি আমার কলিজার উপরে যদি বসিয়ে দেওয়া হতো, কলিজা পেটে ফিলকি দিয়ে যদি রক্ত বের হয়ে যেত, আল্লাহর কসম তবে আমি আল্লাহ নবীকে উহ শব্দ পর্যন্ত শোনাইতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, কি ভালোই না বেসেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী বলেন, যদি কারো কোনো স্ত্রীর স্বামীর গায়ে ঘা হয়ে যায়, আর এই ঘা দিয়ে যদি কেশানিগুলো গড়ে গড়ে পড়ে যায়, আল্লাহ নবী বলছেন, ও নারী জাতিরা, ওই ঘায়ের কেশানিগুলো যদি তোমার জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে দাও, আল্লাহ নবী বলেন স্বামীর হক এতই বেশি যে তবু স্বামীর হক পূর্ণ হবে না। আমার মায়েরা বোনেরা, কি কথা! কোন স্ত্রীর স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, আর এই ঘা থেকে যদি কেশানি বের হয়, আর সেইটা যদি কোন স্ত্রী জিহ্বা দিয়ে যদি সেটে পরিষ্কার করে, আল্লাহ নবী বলছেন যে তবু স্ত্রীর স্বামীর হক পূর্ণ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। ইন দি মিন টাইমে একজন বেদুইন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, যদি তোমার সম্পদের যাকাতের নিসাব হয় তাহলে তুমি যাকাত দিবা, রমজান মাসে 1 মাস ফরজ সিয়াম পালন করবা। এই 4টা সবক দিলেন আল্লাহ নবী। এবার লোকটা বের হয়ে যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাসূল যে 4টা আমলের সবক দিয়েছেন এর একটু কমও করব না আর একটু বেশিও করব না। বলুন আল্লাহু আকবার। এই কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে, যদি তোমরা কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটার দিকে নজর করো। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, অন্তত পক্ষ বেশি কিছু না হলেও আমরা আল্লাহ পাকের ইবাদত করতে রাজি আছি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত যথাযথ সময় আদায় করবে ইনশাআল্লাহ। যদি সম্পদের যাকাতের নিসাব হয় যাকাত দেবে ইনশাআল্লাহ। রমজান মাসে 1 মাস ফরজ সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ তাকওয়াবান বান্দাতে রূপান্তরিত করে নিক, বলি আল্লাহুম্মা আমিন।